এই আগুন এটা থেকে আপনি অন্ধত্ব হতে পারেন, এমনকি আপনি মারা যেতে পারেন। বিস্তারিত আপনাদেরকে বলি, আমরা শীতকালে আগুন পোহাই না, কিন্তু এই আগুন যে আপনার অনেকে দেখবেন কি করে, এই আগুনের মধ্যে প্লাস্টিকের বোতল দেয়, পলিথিন দেয়। এগুলা এত ক্ষতিকর, এইগুলা থেকে আপনার কি হয়, ক্ষতিকারক ক্ষারক গ্যাস নির্গত হয়। এই গ্যাস আপনি যদি ইনহেল করেন, আপনার জীবন বিপন্ন হতে পারে। এই গ্যাসের ধোঁয়া যদি আপনার চোখে যায়, আপনি আস্তে আস্তে কি হবেন, অন্ধত্ব হয়ে যাবেন। এছাড়া এই প্লাস্টিক সেলুলেট, তারপর আপনার এই যে সিনেট্রিক রাবার থেকে যে গ্যাসগুলো বের হয় না, এখান থেকে আপনার কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যে গ্যাস অনেক বিপজ্জনক। এই গ্যাসের কোনো স্বাদ নাই, গন্ধ নাই, রং নাই, আপনি বুঝবেন না আপনি ইনহেল করতেছেন। এটা বেশি পরিমাণে ইনহেল করলে আপনি মারা যাবেন। তারপর এখান থেকে কি হয়, আপনার হাইড্রোজেন সায়ানাইড উৎপন্ন হয়। এই গ্যাস এত বিপজ্জনক, এটা যদি আপনি ইনহেল করেন আপনি মারা যাবেন। এই কারণে আপনারা শীতের সিজনে আগুন করবেন। কারণ কি, আমাদের গ্রামের ঐতিহ্য যে শীতকালে সকালবেলা আগুন করে, এটা আমরাও ছোট সময় পোহাইছি। কিন্তু এখানে আপনারা যে প্লাস্টিক জাতীয় কোনো বোতল বা পলিথিন এগুলা দিবেন না, কারণ এইগুলা থেকে যে গ্যাসগুলা হয়, আরও অনেকগুলা গ্যাস আছে, এগুলা যে হয়, এগুলা যদি আপনি ইনহেল করেন তখন আপনি মারা যাবেন। এই ভুলগুলা করবেন না, ঠিক আছে? আবার অনেকে দেখা গেছে বাড়ি ঘরে কি করেন, পলিথিন টলিথিন পুরান না, পুরাতন বোতল টোতল এগুলা পুরা দেওয়ার পর সাথে সাথে এখান থেকে চলে যাবেন। কারণ এখানের যে ধোঁয়াটা, এটা যাতে আপনারা বা আপনার বাচ্চারা ইনহেল না করে, এটা মনে রাখবেন সবাই, ঠিক আছে? এখান থেকে আপনার ধীরে ধীরে অল্প করে নেবেন, শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হয়ে একদিন আপনার জীবন বিপন্ন হতে পারে। ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।